জয় গুরু ওম। আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে সমর্পণ নিয়ে। সমর্পণ কি? সমর্পণ কেন করা হয়? সমর্পণ মানে হচ্ছে আপনি একবার মেডিকেলে গিয়েছেন, আর মেডিকেলে যাওয়ার পরে আপনার কি রোগ হয়েছে আপনি জানেন না, কিন্তু রোগ যখন হয়েছে আপনার যখন জানা নেই, তখন ডাক্তারের কাছে সমর্পণ হয়ে গেছেন। তখন ডাক্তার কি করবে? আপনার সিটি স্ক্যান, এমআরআই, এক্সরে যত কিছু আছে সব কিছু করে নেবে। করার পরে আপনাকে প্রেসক্রিপশন দেবে, দিয়ে বলবে যে তোমার এই রোগ হয়েছে, তুমি এই ওষুধ খেয়ে নাও। সেই রকম ভগবানের কাছে সম্পূর্ণ সমর্পণ হতে হয়। সমর্পণের মধ্যে আমার রাগ, দ্বেষ, ক্রোধ, লোভ, অহংকার, জানা অজানা সব কিছু সমর্পণ করে দিয়েছি। এইভাবে সমর্পণ হয়। সমর্পণের মধ্যে আপনি বলবেন যে আমি যেটা জেনে কোনো যদি ভুল করে থাকি সেটা, না জেনে করে থাকি সেটা, যেটা বাসায় আসছে যেটা আমি বাসায় আসেনি সেটাও আমি তোমার কাছে সমর্পণ করে দিয়েছি। আমার যত কিছু আছে, আত্মীয় স্বজন, পরিবার, স্ত্রী, পুত্র, শরীর, মন, তন, ধন, ইন্দ্রিয় যত কিছু আছে সব কিছু তোমার কাছে সমর্পণ করে দিয়েছি। হে প্রভু, তুমি আর আমি, তোমার দেওয়া মহামন্ত্র আমি একই, তিনই একই। এটা যখন সমর্পণ করবেন, সমর্পণ করার পরে আপনি তো মনে মনে ভাবছেন যে আমি সমর্পণ হয়ে গেছি, আমি তো আর কিছু দরকার নেই। সেটা না, কিন্তু আপনি আবার বলবেন, উজাড় করে বলবেন। বলতে বলতে দেখবেন সমর্পণের মধ্যে আপনার কোথাও না কিছু এখনো দেখিয়ে গেছে। এরপরে আপনি চিন্তা করবেন যে আমি সমর্পণ তো করেছি, কিন্তু এরপরেও আমি কেন আমার কিছু না কিছু বাকি রয়ে গেল। তার মানে হচ্ছে আপনি ঘরে যখন ঝাড়ু দিয়েছেন, ঝাড়ু দেওয়ার পরে আপনি আবার ফিরিয়ে কেন ঝাড়ু দিচ্ছেন, মানে জাবড়াটা ঘরে রয়ে গেছে। তাই সমর্পণের মধ্যেও সমর্পণ আপনি করেছেন, করার পরেও দেখবেন আপনার কিছু না কিছু এখনো বাকি রয়ে গেছে। হয় কথা বলতে, না হলে উচ্চারণ করতে সেইভাবে হয়েছে, তখন আপনি আবার সমর্পণ করবেন। সমর্পণ করে হৃদয়ের মধ্যে গুরুদেব বসে আছেন, গুরুদেবকে জিজ্ঞাসা করবেন যে গুরুদেব, আমার কিছু সমর্পণ তোমার কাছে সমর্পণ করতে আমার বাকি আছে কি না আছে। তখন দেখবেন ভিতর থেকে একটা আওয়াজ আসছে, উনি বলছেন হ্যাঁ তোর এখনো বাকি আছে। তখন আবার করবেন, তখন উনি করে আবার বলবেন গুরুদেব আমার সমর্পণ হয়েছে। তখন উনি যখন সম্পূর্ণ সমর্পণ হয়ে যাবে, তখন উনি বলেন হ্যাঁ তোর হয়ে গেছে। আর যদি না হয় তাহলে বলবেন আমার কী করতে হবে, কীভাবে আমি বলবো, তুমি আমাকে বলিয়ে দাও, তুমি আমাকে করিয়ে দাও, তুমি আমাকে শিখিয়ে দাও। দেখবেন হৃদয় থেকে আপনাকে সমর্পণের জন্য অনেক কিছু বলবেন এবং শিখিয়ে দেবেন। তখন আপনার সমর্পণ হয়ে যাবে। সমর্পণ যদি আপনি না করেন তাহলে আপনার কখনো সাধনা রাস্তায়, জপের রাস্তায়, ধ্যানের রাস্তায়, আপনার গুরুর রাস্তায় আপনি উন্নতি হচ্ছে না। অনেক গুরু ভাইরা বলে আমাকে যে গুরু ভাই আমি অনেক দিন মালা জপ করেছি, অনেক ধ্যান করেছি, অনেক কিছু করেছি, আমার তো কিছুই হচ্ছে না। মানে হচ্ছে তুমি সমর্পণ করো নাই। সমর্পণ কেন করবেন? যেমন বাজারে আপনি কিছু জিনিসপত্র নিয়ে আসার জন্য যাচ্ছেন, কিন্তু বাজারে গিয়েছেন, কিন্তু আগে কিন্তু খালি হাতে যেতে হবে। আপনার যে ব্যাগের মধ্যে যে জিনিসপত্র আছে সেগুলা ঝাড়িয়ে নাও বা অন্য কোথায় রাখিয়ে দাও, রাখিয়ে আপনার ব্যাগটা খালি করে বাজারে যেতে হবে। তখন বাজারে যাওয়ার পর বাজারের জিনিসগুলো আপনি সেই ব্যাগ দিয়ে আনতে পারবেন। সেই রকমই আপনি যখন ধ্যান মার্গে যাবেন, গুরুর কাছে যাবেন,
তখন গুরুর কাছে যাওয়ার সময় গুরুদেবের যে কাছ থেকে যে জ্ঞান আনতে যাবেন, সেই সময় আপনার শ্রদ্ধারূপ যে ব্যাগ আছে, সে ব্যাগটা কতটা পরিষ্কার আছে, বিশ্বাসরূপ যে শক্তি আছে, যে আপনি ব্যাগ কত বড় ব্যাগ নিয়ে গিয়েছেন, সেটা আপনার বিশ্বাস বলবে। ভক্তিরূপী যে ব্যাগের যে ছিদ্র না থাকে, সেটা ভক্তি দেখবে। কারণ ভক্তি যার যতই বেশি থাকবে, ব্যাগের ভিতরে ছিদ্র থাকে কম। কারণ ভক্তি যত বেশি থাকে, তখন ছিদ্রতা একেবারেই থাকবে না। তখন সেখানে গুরুদেব যে জ্ঞান দেবেন, সেই ব্যাগের মধ্যেই জ্ঞানটা আপনার জমা থাকবে, আর আপনি নিয়ে আসতে পারবেন। তাই আগে ব্যাগের কাছে যে খালিটা করার নামই হচ্ছে সমর্পণ করা। আপনি যত বেশি খালি করবেন, তত বেশি সমর্পণ করতে হবে। আর ব্যাগের মধ্যে যদি আপনার কিছু জাবড়া থাকে, তাহলে আপনি যখন গুরুদেবের কাছে জ্ঞান যাবেন, তখন পূর্ণ জ্ঞান নিয়ে আসতে পারবেন না। কারণ আগে থেকেই তো ব্যাগের মধ্যে আছে। আর সেই পচা যেগুলো আছে, সেগুলোর মধ্যে গন্ধ বেরোবে, জ্ঞানটা পুরা তো নিয়ে আসতে পারবেনই না। আর যে পুরানা যেগুলো আছে, সেগুলো আপনাকে নষ্ট করে দেবে। তাই আপনি ব্যাগ আগে খালি করে নেন, তবে আপনি জ্ঞানের ভাণ্ডারটা নিয়ে আসেন। জ্ঞানের ভাণ্ডার আনতে হলে আগে সমর্পণ করে নিতে হবে। সমর্পণ একদিনে হচ্ছে না, আবার করেন, প্রত্যেক দিন করেন। আর যখন করবেন, তখন শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, গুরুদেবের শ্রীচরণে সাষ্টাঙ্গে প্রণাম করে গুরুদেবের কাছে বলবেন, হে গুরুদেব, তুমি আমাকে সেই সমর্পণের শক্তিটা দাও, সামর্থ্য দাও। বলে সমর্পণ কথা আমি আবার বলছি, সমর্পণ কীভাবে বলতে হয়। সমর্পণের সময় বলবেন, হে গুরুদেব, আমার গ্রাম, আত্মীয় স্বজন, পরিবার, স্ত্রী, পুত্র, যত কিছু আছে, আমার হাত পা, মনের বিচার, মন, কুবিচার, সুবিচার, যত কিছু আছে, সব কিছু তোমার শ্রীচরণে সমর্পণ করে দিয়েছি। আমার ধন সম্পত্তি যা কিছু আছে, যেটা জানা আছে ওটাও দিয়েছি, যেটা জানা নেই ওটাও দিয়েছি, যে আমি পাপ করেছি সেটাও তোমাকে দিয়েছি, যেটা পুণ্য করেছি সেটাও তোমাকে দিয়ে দিয়েছি। এরপরে আমার মনের যে বিচার আছে, ইন্দ্রিয় আছে, মন আছে, আমি আছে, সব কিছু সম্পূর্ণ তোমার শ্রীচরণে সমর্পণ করে দিয়েছি। করার পরে দেখবেন হয়তো কিছু কিছু সন্দেহ আপনার রয়ে গেছে। সন্দেহ মানে সেটা পরমাত্মা আপনার জাগিয়ে দিচ্ছেন, দেখ আর কোথায় আছে কি না আছে। সেরকম আগে বললাম না, যে ঘরের মধ্যে যে ঝাড়ু দিয়ে দেখো কি আছে কি না আছে। সেই রকম আবার আপনি মনের মধ্যে ভগবানকে বলবেন, হে পরমেশ্বর, দেখ আর কিছু বাকি আছে। তখন উনি যদি বলেন হ্যাঁ আছে, বলে কি আছে বলে দাও, তখন যেটা বলবেন দেখবেন আপনার এই কথাটা কিন্তু তুমি বলনি, তখন সেটা আবার তুমি বলে দেবে। তখন আবার তুমি সমর্পণটা করবে। এরকম করে কয়েকবার করতে করতে দেখবে একবার উনি বলবেন, যা এবার তো সমর্পণ হয়ে গেছে। আর যখনই হয়ে গেছে, তখন তুমি কিন্তু সেই জ্ঞানের ভাণ্ডারটাই তুমি পেয়ে যাবে। এটা কিন্তু আমার যতটা জানা আছে, সেটা তোমাকে আমি বলে দিলাম, সত্যি তুমি পেয়ে যাবে। কিন্তু সেটা যেরকম সমর্পণ নাম, সেরকম ব্যাগটা খালি করা, শ্রদ্ধারূপ ব্যাগ। ভক্তিরূপ ভক্তি যত গভীর থাকবে, ছিদ্রটাও বন্ধ থাকবে। বিশ্বাস ব্যাগ, কত বড় ব্যাগ। তাই আমি আপনাকে গুরুদেবের যে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আজকে বিশ্লেষণ করলাম। আপনার কেমন লেগেছে? ভালো যদি লাগে,
তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে। জয় গুরু।